মোহাম্মদ সাকিব প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইসলামে খেলাধুলা জায়েজ আছে কিনা? এখন বর্তমানে ফুটবল খেলা নিয়ে সারা বিশ্ব অনেক টাকা ব্যয় করতেছে। প্রায় 60টি উপমহাদেশে 60টি লিগ অনুষ্ঠিত হয়। এর বাইরে বিশ্বকাপ একটি, এগুলোতে অনেক টাকা ব্যয় হয়। অথচ এমন মানুষ আছে যার দুবেলা খেতে পায় না, আর নিজে যে দল সাপোর্ট করে সে দলের নিজের জমি বিক্রি করে দলের পতাকা নিজের বাড়ি থেকে নিজ শ্বশুর বাড়ি পর্যন্ত দেয়। এই বিষয়গুলো নিয়ে ইসলামে কি বলা হয়েছে? এগুলো একেবারে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনি দেখুন, খেলাধুলা ইসলামের মধ্যে কখন জায়েজ? খেলাধুলা আপনি বিনোদন ইসলামে নাই বললে এটা কিন্তু ঠিক হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তি প্রতিযোগিতা দিতেন এবং কুস্তি প্রতিযোগিতা উনি দেখতেন। তেনার ছেলেদের মধ্যে রসুল দুজনকে সমসাময়িক সমান সমান 2 লোকের মধ্যে কুস্তি ধরিয়ে দিতেন, অর্থাৎ ওদের শক্তি পরীক্ষা করবার জন্য, এদেরকে তৈয়ারি নেবার জন্য। কারণ তাদেরকে সামনে যুদ্ধে যেতে হবে, কাফেরদের মোকাবেলা করতে হবে। মোকাবেলা করার জন্য আপনি যদি মুসলমানদের ছেলেদেরকে অলস করে বসিয়ে রাখেন, তাহলে তারা যদি খেলাধুলা শরীরচর্চা না করে, তাহলে সে তো ইনএক্টিভ হয়ে যাবে, সে কাজকাম করতে পারবে না। এই জন্য খেলাধুলা করতে কোনো অসুবিধা নেই। আপনি আপনার বাচ্চাকে কিছু খেলাধুলা শিখাবেন এবং সে আপনার সাথে সে খেলবে। কিন্তু এখানে একটি কথা মনে রাখতে হবে, আমাদের সব কার্যক্রমের পিছনে যে বিষয়টি আমাদের সবচেয়ে মনে রাখতে হবে, যে আমরা মুসলমান, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি। আমাদের সেই মহান নবী হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়ে কোনো দিক নির্দেশনা দিয়েছেন কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলার ব্যাপারে যে দিক নির্দেশনা দিয়েছেন সেটার ব্যাপার থেকে আপনি সরতে পারেন না। মদিনার ছোট ছোট ছেলেরা যখন খেলাধুলা করতেন, কিচিরমিচির করে দৌড়াদৌড়ি করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তাদের সাথে গিয়ে তাদের খেলাধুলা দেখতেন। হুজুর তো মানা করেননি যে তোমরা এটা করিও না ওটা করিও না, মানা করেননি। হুজুর খেলাধুলা দেখতেন, কুস্তি খেলা দেখতেন, তাদের মধ্যে পুরস্কার বিতরণ করতেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো খেলা সাপোর্ট করতেন না যেটার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যেমন আপনি ফুটবল খেলা, আপনি যেটার কথা উপমা দিলেন, এখন তো পুরোই বিশৃঙ্খলা, পুরোই জুয়া, সারা বিশ্বময় জুয়া করতেছে। এই যে আপনি বললেন এক লোক মাতাল হয়ে এখান থেকে শ্বশুরবাড়ি পর্যন্ত পতাকা বানাবে জমি বিক্রি করে, কারণ সে ভাইরাল হতে চায়। সে আর্জেন্টিনার পতাকা বানাবে, আর্জেন্টিনা যদি সে খবর পৌঁছে যায়, আর্জেন্টিনা তাকে দেখার জন্য হয়তো চট্টগ্রাম আসবেন খেলোয়াড়, গতবার একবার আসছিলেন। আর্জেন্টিনা বাংলাদেশের দূতাবাস খুলেছে, কারণ বাংলাদেশে তাদের ভক্ত বেশি। তো কি লাভ হয়েছে? আর্জেন্টিনা কি আমাদের 5,000 10,000 লোক নিয়ে গেছে শ্রমিক হিসেবে, এবং আমাদের ছাত্রদের লেখাপড়ার জন্য একটা বৃত্তি প্রদান করছে, কিন্তু আমরা তার জন্য এখান থেকে দেওয়ানা হয়ে গেছি। ওখানকার লোকজন বাংলাদেশ কোথায় আছে চিনেও না, জানেও না। কিন্তু ইসলাম এটা কিন্তু সাপোর্ট করে না। ইসলামে আপনি আপনার বাচ্চাদেরকে একটা নির্দিষ্ট সময়ে, আসরের পরে, আপনি হয়তো ছোটখাটো একটা মাঠে বা ছোটখাটো জায়গা থাকলে সেখানে আপনি তাদেরকে খেলাধুলা করাতে পারেন। আপনি ও খেলবে, আপনিও যাবেন যদি সুযোগ থাকে। কিন্তু নামাজের জন্য বিঘ্ন হয় এরকম কোনো খেলাধুলা জায়েজ নেই। আর সতত দেখা যায়, যেমন ফুটবল খেলা তো প্রথমেই এটা বাতিল হয়ে গেছে, কারণ এখানে সবাই হাফ প্যান্ট পরে খেলে। যতক্ষণ খেলতেছে বিদেশি এই খেলোয়াড়গুলো, তারা কিন্তু হাফ প্যান্ট পরে আছে। হাফ প্যান্ট পরলে তাদের কিন্তু সতত দেখা যাচ্ছে, একজন পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা হচ্ছে সতত। এখানে 1 ইঞ্চি জায়গা, 100 পরিমাণ জায়গা কাউকে দেখাতে পারবে না, বিনা কারণে, অত্যন্ত যৌক্তিক কারণ ছাড়া দেখালে গুনাহে কবিরা হবে। তাহলে এই এই ওদের তো যারা খেলছেন, এরা তো গুনাহ সওয়াব এটা কিছু বুঝবার কথা না, ম্যাক্সিমাম হচ্ছে অমুসলিম। আমাদের দেশের খেলোয়াড়দের কথা আমি বলছি না, কিন্তু আমরা যে তাদের খেলাটা দেখছি, যতক্ষণ আপনি দেখছেন ততক্ষণ তাদের সতত দেখছেন। এই সতত দেখবার কারণে আপনি গুনেগার হবেন। আর যেটা আপনি বলেছেন যে পতাকা বানাচ্ছে, জুয়া খেলছে, মানুষ এটার জন্য লাখ লাখ টাকা খরচ করছে, এগুলো হচ্ছে বেফজুল একটা কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই কাজগুলো থেকে মুসলমানদেরকে অনুৎসাহিত করেছেন, কারণ এই কাজগুলোতে কোনো ফায়দা নেই, বরঞ্চ ক্ষতির ঝুঁকি বেশি। কারণ এগুলো কেন্দ্র করে মারামারি হয়, এগুলো কেন্দ্র করে এলাকায় এলাকায় গ্রুপিং হয়। এগুলো আর্জেন্টিনা ব্রাজিল 2 দলে বিভক্ত হয়ে মানুষ মারা যায়। আমরা গতবার দেখেছি যে এক দলের ভক্ত আরেক দলের ভক্তকে মেরে ফেলেছে। এই যে কোথায় খেলা হচ্ছে, কোথায় আমরা এখানে একজন একজনের সাথে মারামারি করে মানুষকে মেরে ফেলতেছি, এই কাজগুলো কিন্তু অত্যন্ত গর্হিত কাজ। সুতরাং ইসলাম এই কাজগুলোকে সাপোর্ট করে না। ইসলাম সবসময় সুন্দরের পক্ষে, এবং সৌন্দর্যকে ইসলাম হাইলাইটস করে, এবং সুন্দর আচরণ ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার কথা বলে। সুতরাং আপনি আপনার ছেলে মেয়েদেরকে কখনো এই এই সমস্ত নগ্ন খেলাধুলা বা এই সমস্ত উন্মাদনায় কখনো যুক্ত করতে পারেন না। আশা করি আপনি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ।